ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের একমাত্র ফুটবলার যার আছে 4টি ভিন্ন দশকে গোল করার কৃতিত্ব। 2002 সালে কিশোর বয়সে প্রথম গোল বিশ্বের ঘরে পা দিয়ে হয়ে ওঠেন ইউরোপের সেরা ফরওয়ার্ডদের একজন। 30-এর কোটায় পৌঁছে জায়গা করে নেন সর্বকালের সেরাদের কাতারে। আর এখন 40-এও তিনি একই ধারায় গোল করে যাচ্ছেন। বয়স যেন তার কাছে কেবলই সংখ্যা। 4 দশকে ছড়িয়ে থাকা রোনালদোর এই অসাধারণ কৃতিত্বের গল্পই লিখেছেন আসিফুল হাসান। 2002 সালে মাত্র 17 বছর বয়সে স্পোর্টিং লিসবনের হয়ে সিনিয়র পর্যায়ে পা রাখেন রোনালদো। সেখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের চোখে পড়েন। 2003 সালে ইউনাইটেডে যোগ দেওয়ার পর ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন ইউরোপের সেরা তরুণ ফুটবলারদের একজন হিসেবে। সেই সময় উইঙ্গার হিসেবে খেলতেন। ড্রিবলিং, গতি আর স্কিল দিয়েই মাতিয়ে রাখতেন দর্শকদের। তবে গোল করার প্রতি তার ক্ষুধা তখন থেকেই স্পষ্ট ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডে তার প্রথম গোল আসে 2003 সালে। পর্তুগালের জার্সিতে প্রথম গোল 2004 সালে। এরপর ধাপে ধাপে নিজেকে পরিণত করেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য তারকায়। ইংলিশ প্রিমিয়ার লিগের কঠিন প্রতিযোগিতায় টিকে থেকে গোলের সংখ্যা দ্রুতই বাড়িয়ে নিতে থাকেন। 2009 সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রেকর্ড 80 মিলিয়ন পাউন্ডে রিয়াল মাদ্রিদে যোগ দেন। এরপর যা হলো তা ইতিহাস। রিয়ালে যোগ দিয়েই নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান। এখানেই গোল স্কোরিং মেশিন হয়ে ওঠেন। রোনালদোর নামের পাশে যোগ হতে থাকে গোল, শিরোপা, ব্যক্তিগত বহু পুরস্কার। এই দশকে 4 বার ব্যালন ডিওর জেতেন। রিয়াল জার্সিতে এক মৌসুমে 50 থেকে 60 গোল করাটা যেন রোনালদোর জন্য হয়ে গেছিল স্বাভাবিক ব্যাপার। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়া, 4 বার ইউরোপ সেরার মঞ্চে শিরোপা জয়, সবই এই দশকের অংশ। 2016 সালে দেশকে এনে দেন ইউরো শিরোপা, যা পর্তুগালের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। 30 পেরোলে যেখানে বেশিরভাগ ফুটবলারদের পারফরমেন্স পড়তির দিকে যায়, সেখানে রোনালদো যেন ব্যতিক্রম হলেন আরও শানিত। 2018 সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিলেন, নতুন চ্যালেঞ্জ নিলেন। ইতালিয়ান ফুটবলের কঠিন রক্ষণ ব্যবস্থা পার করেও সিরিয়াতে নিয়মিত গোল করলেন। 2021 সালে আবারও পুরনো ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন, যদিও সেখানে দীর্ঘ সময় ছিলেন না। এরপর 2022 সালের শেষ দিকে যোগ দিলেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। অনেকেই ভেবেছিলেন ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে যাওয়ার পর হয়তো রোনালদোর সময় ফুরিয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো সৌদি লিগেও রোনালদো নিজের আধিপত্য বজায় রেখেছেন। বলা হয় 30 পার হলেই একজন ফরওয়ার্ডের ফর্ম ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু রোনালদো সেটাকে ভুল প্রমাণ করছেন। ফিটনেস ধরে রাখা, গোল করার ক্ষুধা তাকে এখনও শীর্ষ পর্যায়ে ভালোভাবেই টিকিয়ে রেখেছে। এখন প্রশ্ন আসতেই পারে, রোনালদো কি থামবেন? এই প্রশ্নের উত্তর হয়তো একমাত্র রোনালদোই জানেন। তবে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে মনে হয় না এত সহজে থামবেন তিনি। এখনও শারীরিকভাবে তরুণদের মতো ফিট, ম্যাচের পর ম্যাচ খেলে যাচ্ছেন, গোল করছেন, দলকে জেতানোর জন্য সর্বোচ্চটা দিচ্ছেন। এটাই যেন রোনালদোর নিত্যদিনের কাজ।